الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الآية. قال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. পানি পানি ডাকাশিবে কিয়ামতের ময়দানে, হাউজে কাউসারের পানি নবী পিলাইবেন উম্মতরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হযরত মুআজ্জাজ সম্মানিত সভাপতি, সম্মানিত মুসলিয়ান বৃন্দ, আমার প্রধানিধি সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আজকের শাওয়ালের চতুর্থ জুমায় আমাদেরকে একত্রিত হয়ে মসজিদে আসার মতো, বসার মতো আল্লাহ তাআলা এই নেয়ামতের বাগিচায় আল্লাহ তাআলা বসার সুযোগ করে দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল ইজ্জত শত কর্মব্যস্ততার মধ্যখান থেকে আমাদেরকে নির্বাচিত করে আল্লাহর এই পৃথিবীর সর্বোত্তম জায়গা আমাদেরকে নামাজ পড়ার সুযোগ দান করলেন, ওই আল্লাহ তাআলা শুকরগুজার হচ্ছে। সকলে প্রাণ খুলে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। দুনিয়ায় মানুষ বেঁচে আছে আল্লাহর দয়ায়, মৃত্যু হবে আল্লাহর দয়ায়। দুনিয়া আমরা কিছু পাচ্ছি, যা কিছু আমরা পেয়েছি বা পাব, এই সব কিছু আল্লাহর দয়া। প্রত্যেকটা জিনিসের ভ্যাট আছে, ট্যাক্স আছে, দাম আছে। আমরা যা কিছু ব্যবহার করছি আল্লাহর দেওয়া নেয়ামত, আমরা এটার আজ পর্যন্ত দাম দেই নাই। ভ্যাটও কত টাকা হয়েছে আমরা জিজ্ঞেসও করিনি, জানিও না কয় টাকা ভ্যাট, ট্যাক্স কয় টাকা আমরা জানি? কেউ জানি না। কিন্তু আল্লাহর নেয়ামতকে আমরা, হাজারো ধরনের নেয়ামতকে আমরা ভোগ করছি, কিন্তু সেটা কখনো চিন্তাও করি না যে আমি আসলে আল্লাহর নেয়ামত খাচ্ছি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। এই কথাটা হয়তো কেউ কেউ আছে এটাও স্মরণও করে না। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মানুষের জীবন আজকের যেমনি করে আছে কাল এমন করে থাকবেন না, পরিবর্তন হবে। এই পরিবর্তনের মধ্যখান থেকে মানুষকেও চেঞ্জ হওয়া দরকার। মানুষের শারীরিক কাঠামো চেঞ্জ হয়, মানুষের আচার ব্যবহার চেঞ্জ হয়, মানুষের লেনদেন চেঞ্জ হয়, মানুষের কর্মকাণ্ড চেঞ্জ হয়। এর সাথে সাথে মানুষের একটা জিনিস চেঞ্জ হওয়া দরকার, সেই জিনিসটার নাম হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। একটি মানুষ সে যদি পরিপাটি একটা জীবন যদি চায়, তাহলে তাকে এই দুটো কাজ করতে হবে। একটা হলো সৎ কাজের ভিতরে তাকে লেগে থাকতে হবে, আর অসৎ কাজে প্রাণপণ চেষ্টা করে অসৎ কাজটাকে বন্ধ করে দিতে হবে। প্রত্যেকটা জিনিসের ভেতরে নেগেটিভ এবং পজিটিভ আছে। এখানেও দুটো সাইড, একটা হলো ভালো, একটা হলো খারাপ। একটি মানুষ হওয়ার জন্য সে ভালোটা গ্রহণ করবে আর খারাপটা ছেড়ে দিবে। তাহলে এই মানুষটা জীবনটা ধন্য করে দিবে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে তাকে উত্তম হতে পারে যে আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেয়। ওয়া আমিলা সলিহান, এবং নেক আমল করে, নেক কাজ করে। এরপরে সে ঘোষণা দেয়, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজেকে ঘোষণা দেয় আমি একজন মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মোমেন বলে সম্বোধন করেছেন, কখনো মুত্তাকি বলে সম্বোধন করেছেন, এখানে মুসলিমিন বলে সম্বোধন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই সম্বোধনটা করেছেন কে?
আল্লাহ। সম্বোধনটা করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কোরআনে হাকিমের মধ্যে বলতেছে যে মোমেন বান্দারা অর্থাৎ মুসলিমেরা, মুসলমান যারা হবে তারা দুইটা কাজ করবে। কয়টা কাজ? দুইটা কাজ। মুসলমানেরা আল্লাহর জমিনে প্রথম আল্লাহর বরত্বকে ঘোষণা করে দিতে হবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ও রাসূল, এই কথাটা স্পষ্টভাবে ঘোষণা করে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে তাকে আল্লাহর পথে মানুষদেরকে ডাকতে হবে। আল্লাহর গোলাম যারা জমিনের বুকে যারা আছে তাদের কাছে দ্বীনের দাওয়াতটা পৌঁছে দিতে হবে। এই দ্বীনের কাজে যারা নিয়োজিত থাকবে তারাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তারাও হলো মুসলিম। বলেন সুবহানাল্লাহ। মুসলিমের জমা হলো আসলিম, এর মানে হলো আত্মসমর্পণ করা। যারা আল্লাহ তাআলাকে যারা বড্ড বেশি ভালোবাসে তারা আল্লাহ তাআলার কাছে নিজেকে সুপর্দ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। নিজেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে প্রেজেন্ট না করা যাবে ততক্ষণ পর্যন্ত তিনি সচ্চা মুসলমান হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী যেই বান্দা মুসলিম হতে চায় তাকে দুটো কাজ করতে হবে। একটা হলো সারা দিন দ্বীনের কাজ করতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে, মানুষদেরকে দ্বীনের পথে ডাকতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে, কোরআন মানুষের মাঝে পৌঁছে দিতে হবে, ইজমাকে পৌঁছে দিতে হবে, কিয়াসকে পৌঁছে দিতে হবে, হাদিসকে পৌঁছে দিতে হবে। নিজে তদ অনুযায়ী চলতে হবে। এই মানুষটা যখন এই অনুযায়ী যখন চলবে, এরপরে যখন সে কাজ করবে ওয়ামিলা সলিহান, যখন সে নেক আমলগুলো করতে থাকবে, ফরজ নামাজের সময় নামাজ আদায় করেছে, আবার খেতে ময়দানে ছুটে চলেছে, তিনি ব্যবসা বাণিজ্য দেখাশোনা করছে, অফিস আদালত দেখাশোনা করছে, দেশ পরিচালনা করছে, আজান দিয়েছে আবার জামাতে হাজির হয়ে গেছে, রোজা এসেছে নামাজ পড়েছে আবার রোজা রাখতেছে, আবার ঈদের সময় এসেছে আবার সব কাজকর্ম গুছিয়ে গাছিয়ে আবার ঈদের ময়দানে তিনি হাজির হয়ে গেছে। আবার কেউ লোক মারা গেছে, সেই লোকের জানাজা উপস্থিত হয়ে গেছে। বাড়ির পাশে কেউ অসুস্থ, বাবা মা অসুস্থ, আত্মীয় স্বজনরা অসহায়, তাদের দেখাশোনা করছে। এমনি করে যখন ভালো কাজগুলো যখন করবে, আবার সাথে সাথে যখন হজ আদায় করে ফেলবে, যখন যাকাত আদায় করে ফেলবে, এই কাজগুলো যখনই করবে, এই বান্দা যখন এই সুন্দর কাজগুলো যখন করবে, এই সুন্দর কাজগুলো করার পরে বান্দা যখন নিজেকে ডিক্লেয়ার দিয়ে দেবে যে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম একজন মুসলমান। ও ভাইয়েরা, আজকের দুনিয়ার দিকে তাকান। সাচ্চা মুসলমান কারা? নিজেকে মুসলমান বলে দাবি করে, তারা কোনো দিন কাউকে পরোয়া করে না, কারো কাছে মাথা অবনত করে না, রাতের অন্ধকারে আল্লাহর সামনে মাথা নত করে দেয়, আর দিনের বেলা সারা দিন তারা যুদ্ধ পরিচালনা করায় লিপ্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কাফিরদের আঘাত তারা সহ্য করতে চায় না, তারা টলারেট করতে পারে না। মুসলমানেরা কখনোই তারা অন্যায়কে মেনে নিবে না, অন্যায়ের সামনে মাথা নত করবে না। যেই মুসলমান অন্যায়ের সামনে মাথা নত করে দেয়, ওই মুসলমান নিজেকে ইন্নানি মিনাল মুসলিমিন বলে দাবি করতে পারে না। আজকের সারা দুনিয়ায় মুসলমানরা আজকের একজোট হতে চলছে। মুসলমানদের দাবি হলো দুনিয়ায় বেঁচে থাকবো, দুনিয়ায় আমরা বৈধভাবে বেঁচে থাকতে চাই, দুনিয়ায় বেঁচে থাকবো, আল্লাহর দেওয়া আলো বাতাস গ্রহণ করব, আর নাফরমানদের বিরুদ্ধে সারাটা জীবন লড়াই করে যাব। বলেন সুবহানাল্লাহ। নাফার বান্দারা যখন দুনিয়ার বুক ছেড়ে দুনিয়ায় যখন তারা নাফার বান্দারা অপকর্মগুলো যখন করে, এই অপকর্মের বিরুদ্ধে মুসলমানরা সোচ্চার হবে। এই মুসলমানদেরকে এই সোচ্চার করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কথা বললেন, ও মুসলমানেরা তোমরা সোচ্চার হও, এই জন্য যে সোচ্চার হলে তোমরা এই জমিনে, এই জমিনটা তোমাদের জন্য বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তোমাদের অধীনস্থ করে দেবে মানুষগুলোকে, জীব জন্তু যা কিছু আছে সব তোমাদের অধীনস্থ হয়ে যাবে। ও বান্দা,
তুমি যদি আমার গোলাম যদি না হও, তাহলে তোমার অনুকূলে সব কিছু থাকবে না, তোমার প্রতিকূলে সব কিছু তোমার চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده। যখন তোমার সামনে, ও মুসলমান, যখন তোমার সামনে কোনো গহিত কাজ, কোনো অন্যায় কাজ যখন তুমি দেখতে পাও, তুমি সাথে সাথে তোমার হাত দ্বারা তুমি সাথে সাথে তুমি বাধা দাও। বলেন সুবহানাল্লাহ। যখনই কোনো অন্যায় কাজ দেখবেন, একজন মুসলমান সে চুপ করে থাকবে না, সাথে সাথে তার কাজ হলো, ইমানের প্রথম ধাপ হলো, সে প্রথমেই সে হাত দ্বারা তাকে বাধা দিবে। এই থামো, সামনে বেরোবার কোনো সুযোগ নাই, এখানে স্টপ করে দাও। যখনই সে হাত দ্বারা যখন বাধা যখন দিবে, তখন ওই মানুষটা ভয় আতঙ্কে ওই কাজটা থেকে বিরত থাকবে, দূরে সরে যাবে, আস্তে করে সমাজ ক্লিন হতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বান্দা, যখন তুমি দুর্বল, হাত দ্বারা তুমি বাধা দিতে পারো না, যেমন আজকের গাজার মুসলমানেরা যুদ্ধ করছে, ফিলিস্তিনের মুসলমানরা যুদ্ধ করছে, পৃথিবীর অন্যতম শক্তি ইসরায়েল, যে ইসরায়েলকে অনেক দেশ পর্যন্ত ভয় পায়, কিন্তু ছোট্ট একটা ফিলিস্তিন নামক দেশ, এই দেশটা তাকে পরোয়ার করে নাই। গত 50 বছর পর্যন্ত নিষ্পেষিত করতে চলেছে এই ফিলিস্তিনকে। ফিলিস্তিনের ভূখণ্ডকে ধুলার সঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায়, ফিলিস্তিনের মুসলমানদেরকে একেবারে তাজা বোমা মেরে তাদেরকে উড়িয়ে দিতে চায়। মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে এতদিন পর্যন্ত, ছোট ছোট শিশুদেরকে তারা হরণ করেছে, তাদেরকে জীবন নিয়েছে, বৃদ্ধদের তারা মেরেছে, ইভেন কি তারা হসপিটালে ঢুকে পর্যন্ত তাদেরকে গুলি করে হত্যা করেছে। আজকের যদি আমার মা, আমার বোন, আমার ছোট ভাই, আমার যদি আত্মীয় স্বজন যদি কাউকে যদি এমন যদি মারতো, তাহলে আমার কেমন লাগতো? আজকের এমনি করে দীর্ঘ 50টা বছর পর্যন্ত নির্মমভাবে তাদেরকে জ্বালাতন করেছে, এভাবে নিষ্পেষিত করেছে। মুসলমানরা আর বসে থাকে না, মুসলমানরা এবার সিদ্ধান্ত নিয়েছে, না আর বসে থাকা যাবে না। সাথে সাথে তারা ইসরায়েলের উপরে তারা আক্রমণ করেছে। যে আক্রমণ করেছে, এই তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে উভয়ের মধ্যে। আজকের গোটা পৃথিবীর যত পরাশক্তি আছে, মুসলমানরা শুধু নয়, মুসলমানদের সঙ্গে অন্যান্য জাতিরাও তারা একমত হয়েছে, না ফিলিস্তিনকে স্বাধীন করে দাও। এই ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে নির্মম বর্বরতা, এটা সহ্য করা হবে না। বলেন না সুবহানাল্লাহ। আজকের সমস্ত গোটা পৃথিবীর মুসলমানরা নয়, ইহুদি নাসারার পর্যন্ত আজকের মুসলমানদের সঙ্গে ঐক্যমত যে না, আর ফিলিস্তিনে আর বোমা হামলা করতে দেওয়া হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই মুসলমান তো তারাই যারা ছিল নবীর জাতি, যারা নবীর উম্মত ছিল, এরাই ছিল আলীর জাতি, এরাই আলীর উত্তরসূরি। আজকের এই মুসলমান দিকে তাকাও, এই মুসলমান কারা? যারা জীবনকে বাজি রেখে তারা খালি হাতে পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বড় ধরনের তাদের কাছে কোনো অস্ত্র নাই, কিন্তু মুসলমানদের কাছে একটা অস্ত্রই হলো তার ঈমান। বলেন সুবহানাল্লাহ। যেই মানুষটা আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, রাসূলকে রাসূল হিসাবে মেনে নেবে, রাসূলের আদর্শ যখন জীবনের ভেতরে যখন জীবনের জন্য যখন লালন করে নেবে, ওই মানুষটার ভেতরে আল্লাহ রব্বুল আলামিন একটি কুদরতি একটি স্পিরিট, নূরের একটা স্পিরিট তার ভিতরে সবসময় চলমান থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই সমাজে যখনই অন্যায় কোনো কাজ দেখা হবে, সাথে সাথে বন্ধ করে দাও। এই কাজ চলতে পারেন, আপনি হাত দ্বারা বন্ধ করে দিবেন। দ্বিতীয় নাম্বারের দ্বিতীয় ধাপের মুসলমান হলো তারা যারা ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবিলিসানিহি। আপনি যখন হাত দ্বারা যখন বাধা দিতে পারবেন না, তখন আপনার দায়িত্ব হলো আপনার মুখ দ্বারা আপনি বাধা দেন। আপনি মুখ দ্বারা বলেন, আর সামনে যেও না, এবার বন্ধ করে দাও। কাজটা করতে পারবা না, আপনি মুখ দ্বারা বলে দেন। প্রথম ধাপটা ছিল আপনি খপ করে হাতটা ধরে আপনি তাকে থামায় দেন, ডাইরেক্ট অ্যাকশন। এরপর যদি এটা যদি না পারেন, তাহলে মুখ দ্বারা বাধা দেন, তুমি এমন কাজটা করো না। এরপরেও যদি আপনি এই কাজটাও যদি না করতে পারেন, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি,
যদি এই কাজটাও যদি আপনি যদি না করতে পারেন, সর্বশেষ ইমানের ধাপটা হলো আপনি মনে মনে ওই ব্যক্তিকে ঘৃণা করা, ওই কাজটার জন্য ওই ব্যক্তিকে ঘৃণা করা। কারণ হলো এই মানুষটা যে সারা জীবন অন্যায় কাজ যে চালিয়ে যাচ্ছে, যে অন্যায় কাজটা করছে, এই অন্যায় কাজের জন্য আমি সাপোর্ট দিচ্ছি না, তাকে আমি ঘৃণা করছি। যখন আপনি ওই মানুষটাকে যখন এই কাজের জন্য যখন তাকে আপনি ঘৃণা করতে থাকবেন, এই মানুষটা একদিন হলেও সে বুঝতে পারবে না আমাকে অমুক মানুষটা খারাপ জানে, এই জন্য যেহেতু আমার ভিতরে একটা অন্যায় কাজ লুকায়িত আছে, অতএব অন্যায় কাজটা ছেড়ে দিলে এই লোকগুলো আমাকে ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এটা ওয়াযালিকা আদাফুল ঈমান। আরে অন্তর্ধারা আপনি ঘৃণা যদি করেন, এটা হলো দুর্বল ইমানের কাজ, ফার্স্ট ক্লাস মুসলমানের কাজ না, থার্ড ক্লাস মুসলমানের কাজ। ফার্স্ট ক্লাস মুসলমানের কাজ হলো সাথে সাথে হাত দ্বারা ওটাকে বন্ধ করে দিবে। দ্বিতীয় নাম্বারে সেকেন্ড ক্লাসের মুসলমান হবে, তিনি হাত দ্বারা পারলো না, তিনি মুখ দ্বারা বন্ধ করায় দেবেন। থার্ড ক্লাসের মুসলমানের কাজ হলো না, দুইটার একটাও পারলো না, মন থেকে তাকে ঘৃণা করবে। এই থার্ড ক্লাসের মুসলমানের মধ্যে হলো যালিকা আদাফুল ঈমান। এটা হলো এককালে দুর্বল ঈমান লোকের কাজ। আজকের বাংলাদেশে আমরা যারা আছি এরা ম্যাক্সিমাম হলো এই যালিকা আদাফুল ঈমান, দুর্বল ঈমানের লোকগুলা বেশি। কথা ঠিক কিনা? দুর্বল ঈমানের লোকগুলা বেশি। কারণ হলে সামনে যখনই অন্যায় দেখি, ভাই বলতে যায় না, সমস্যা আছে, এটা কিন্তু উপরের হাত আছে, বলতে গেলেই ঝামেলায় পড়ে যাবা, অতএব যেও না, এই একটা কথা বলি আস্তে পার পেয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? কিন্তু ওই কথাটাই তো আরেকজন আপনার মতো মানুষ ঠিক রাস্তায় দাঁড়িয়ে সবার সামনে ওপেন ফিল্ডে চ্যালেঞ্জ দিচ্ছে। তার কি মরার ভয় নাই? তার কি জীবনের মায়া নাই? সে তো ফার্স্ট ক্লাস মুসলমান হওয়ার জন্য সে দিব্যি সবার সামনে স্পষ্ট করে বলছে, না এটা করতে দেওয়া হবে না, যদিও সে পারবে না বা হবে না, কিন্তু সে তার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, হওয়া না হওয়ার মালিক আল্লাহর, আমি আমার চেষ্টাটা আমি চালিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনে পড়ে গেলেন, কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসে না। দূর থেকে একটা ব্যাঙ, ওই ব্যাঙটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনের দিকে লক্ষ্য করে একটু প্রস্রাব ছুড়ে দিলেন। ব্যাঙকে প্রশ্ন করা হয়, ব্যাঙ, ইব্রাহিমের আগুন তো অনেক দূরে, তুমি প্রস্রাবটা কেন ছুড়ে দিলা? এই প্রস্রাবে কি ইব্রাহিমের আগুন নিববে কিনা? ব্যাঙ জবাব দেন, আমি ব্যাঙ ছোট্ট একটা প্রাণী, আমার অত বড় ক্ষমতা নাই, অত বড় সাধ্য নাই, আমি মোকাবেলা করার মতো আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু ইব্রাহিমের সঙ্গে আছি, আমার কাছে একটু পানি ছিল, আমি পানিটা নিক্ষেপ করে প্রমাণ করে দিলাম আমি ইব্রাহিমের সঙ্গের সাথী হয়ে আছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের যার যেই জায়গা থেকে শক্তি সামর্থ্য আছে, আমরা যদি একটু যদি জেগে যদি উঠি, তাহলে অন্যায় কোনো কাজ হতে পারে? পারে বলুন, পারে? সমাজে অল্প সংখ্যক মানুষ, 2-4 জন মানুষ আছে বাজে মানুষ, খারাপ মানুষ, তারাও চায় ভালো হইতে, কিন্তু কেউ তাদেরকে ডাকে না, ভালো হওয়ার জন্য তাদের পিছনে কেউ ঘুরঘুর করে না। ওটা তো খারাপ হবেই, ওদেরকে একটু সামলায় নেন, ও চেঞ্জ হওয়ার জন্য বাধ্য, ও চেঞ্জ হবে, কিন্তু সেই চেঞ্জ হওয়ার জন্য তো আমরা কেউ সময় দিচ্ছি না, কেউ ডাকি না। অথচ আল্লাহ তাআলা বললেন, ফার্স্ট ক্লাস মোমেন্ট হতে হলে তোমার 2টা কাজ, একটা হলো তোমাকে দ্বীনের দাওয়াত দিতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে, আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। দ্বিতীয় নম্বরে কাজ হলো তোমাকে নেক আমল করতে হবে। এই 2টা কাজ তোমার দায়িত্ব। এইটা যদি হও তাহলে তুমি মুসলিম হতে পারবা, আর মুসলিম হলে তোমার জন্য কোনো হিসাব নিকাশ ছাড়াই তোমার জন্য জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ভালো কাজ করার দরকার আছে না নাই? অন্যায় কাজের বাধা দেওয়ার দরকার আছে না নাই? আপনার সন্তান দিনের দিন অন্যায় চালিয়ে যাচ্ছে, আপনি বাবা তাকে বাহাবা দিয়ে উড়াই দিচ্ছেন, টাকা চাই, পয়সা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, সব আপনি তাদেরকে দিয়ে দিচ্ছেন। ছেলে একটা সময় এত বড় অন্যায় করেছে যে অন্যায়ের জন্য বাবা সহ জেলের ভাত খাওয়া লাগতে পারে, আছে না নাই? আবার ছেলের ফাঁসি হয়ে যায়, বাবারও ফাঁসি হয়, আছে না নাই? আপনি বাবা, যোগ্যতাশীল বাবা হতে পারেন নাই। আপনার যদি যোগ্যতা যদি না থাকে, ওই সন্তান অপকর্ম করলে
অপকর্মের ফল আপনাকে পেতে হবে। অতএব হিসাব করুন, আপনার সন্তানটাকে ভালো বানাবেন না খারাপ বানাবেন? কোনো বাবা মা কি চায় যে সন্তান খারাপ হোক? বলুন, চায়? তাহলে এই যে সমাজের যে খারাপ সন্তানগুলা, এগুলো কার? এগুলো তো আমাদের সবারই, কি বলেন, ঠিক কিনা? এও তো কোনো না কোনো মায়ের সন্তান। এদেরকে আমরা কেন ইনভাইট করি না, কেন প্রমোট করি না? ভালোর দিকে তাদেরকে কেন আমরা অ্যাডভাইস দেই না? আপনি কি বোঝেন পার পেয়ে যাবেন? একা ভালো কাজ করবেন আর পার পেয়ে যাবেন? ইম্পসিবল। আপনি একা একা হুজুর হলে হবে না, একা একা মোত্তাকি হলে হবে না। আপনাকে সবাইকে নিয়ে আপনি যদি ভালো থাকতে পারেন তাহলে আপনি সাকসেস। আর যদি আপনি নিজে একা সাকসেস হতে চান, সবাই আনসাকসেস, ওই আনসাকসেসের ধাপে আপনিও আনসাকসেস হয়ে জাহান্নামে যেতে হবে। قال النبي صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من أجري مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا। চমৎকার একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কোনো ব্যক্তিকে যদি ভালো কাজের দিকে যদি তুমি ইনভাইট করো, ভালো কাজ তুমি দাওয়াত দিলাই, তোমার দাওয়াতে সাড়া দিয়েছে, তোমার সঙ্গে ভালো ভালো কাজ করছে, এই মানুষটা যখন ভালো কাজ করবে তার আমল নামায় যতটুকু সওয়াব আসবে, ঠিক তুমি দাওয়াত দেওয়ার কারণে তোমার আমল নামায় ঠিক তদ্রূপ সওয়াব চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানদের, মুসলিমের জীবনে কোনো ব্যর্থতা নাই, সব সফলতা। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা নামাজ পড়তে আসছি, এইটাকে আমরা টাকার বিনিময়ে আসছি? বলুন, এইটা সেলফ থিঙ্ক, আমার নিজের চিন্তা চেতনায় আমি চলে এসেছি। আমার দায়িত্ব আজকে জুমার নামাজ পড়া, জুমার মসজিদে চলে আসছি। এই নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই হুকুম পালন করার জন্য আমার নৈতিকভাবেই আমি দায়ী, এই জন্য আমি এই কাজটা করতেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই সমস্ত গোলামরা আজকের জুমার নামাজ পড়বে না, ওই সমস্ত গোলামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঠাড়া ফালাইবে কিনা? বলেন, আজকের কি ঠাড়া ফালাই দেবে? যারা নামাজ পড়ে না তাদের উপর কি গজব পড়বে? না, তাও কিন্তু পড়বে না, তাও পড়বে না, গজব আসবে না। আবার আপনি যে নামাজ পড়ছেন, আপনার বাড়ি কিন্তু খাবার আল্লাহ তাআলা পৌঁছাইয়াও দেবে না। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো এই যে এইটা একজন মুসলিম হিসাবে আমার দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বিধান, এটা শরিয়ার বিধান। আমি এই শরিয়তের বিধানটাকে পালন করার জন্য আমি মসজিদে আসছি। বলেন না সুবহানাল্লাহ। আমি হলাম একজন ভালো মানুষ। আমি কি মানুষ? একজন ভালো মানুষ। আর যিনি শরিয়তের কথাটাকে অমান্য করে বাসায় বসে আছে, ওই মানুষটা হলো সমাজের দৃষ্টিতে, আইনের দৃষ্টিতে, শরিয়তের দৃষ্টিতে সে একজন খারাপ মানুষ। কথা ঠিক না বেঠিক? অতএব আপনি মনে করেন না নামাজ পড়লেই আল্লাহ সব নিয়ামত তার জন্য দিয়ে দেবে, আবার আরেকজনে নামাজ পড়ে না তার কাছ থেকে সব নিয়ামত ছিনেই নেবে। নো, এই পৃথিবীটা হলো কম্বাইন্ড, সবার জন্য একই রকমের। আপনি যদি ভালো কাজ করেন, আপনার জন্য কিছু ভালো হতে পারে, আবার খারাপ হতে পারে। আবার যিনি খারাপ কাজ করে তার জন্য খারাপ হতে পারে, আবার অনেক কিছু ভালোও হতে পারে। এটা তারা মাপা যাবে না। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আল্লাহ তুমি আমার উপরে এত বিপদ দাও কেন? তাহলে ও যে নামাজ পড়ে না, ওরে তুমি গজব দাও না কেন? আপনি খেয়াল করুন, যারা নামাজ পড়ে না তারা ভালো আছে আরো। কথা ঠিক কিনা? সমাজে যাদের টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, তারা ম্যাক্সিমাম লোক হলো বেনামাজি। আর যারা নামাজি মানুষ তারা দেখবেন বেশি হলো নিম্ন শ্রেণীর, মধ্যবিত্ত। হাই লেভেলের লোকগুলো নামাজি হয় কম। কথা ঠিক কিনা? লেভার ক্লাসের মানুষগুলো বেশি নামাজি হয়। আমার কথাটা যদিও খারাপ লাগবে, এটাই বাস্তবতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, হাল চষা মানুষ, খেজুর বাগানে কামলা দেওয়া মানুষ, দিন মজুরি মানুষ, এই মানুষগুলো এসে তারা ইসলাম কবুল করতে শুরু করলো। বলেন না সুবহানাল্লাহ। ওই দিন থেকে ইসলামটা বেশি ডেভেলপ হলো। যেদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, ওই দিন থেকে বোঝা গেল না ইসলামের ভিতরে লিডারশিপও তৈরি হয়। এই লিডাররা আজকের
ইসলামের ছায়াতলে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। ওমর ফারুক যেই দিন আসলো সেই দিনই প্রথম স্পষ্টভাবে সবার সম্মুখে আজান দিতে শুরু করে দিল। বলেন না সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, আজকের আর কোনো গোপনে ইসলাম প্রচার হবে না, আজকের ওপেনে হবে, যা হবে সামনাসামনি হবে। এমন কোন যুবক আছো মক্কা মুনাওয়ারায়, আমি ওমর ইসলাম কবুল করেছি। যদি মা হারা হতে চাও, সন্তান হারা হতে চাও, কেউ যদি বিধবা যদি হতে চাও, তাহলে আমার সামনে এসে প্রতিবাদ করো, আমি ওমর ইসলাম কবুল করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই ছিল ইসলাম। আজকের আমরা মুসলমানেরা, আজকের আমরা মোমেনেরা মনে করি ইসলাম কবুল করেছি, না জানি কি যেন একটা বিপদ ডেকে নিয়ে এসেছি। না, এটা আমাদের জন্য বিপদ নয়। আপনার এই মুক্তিটা হবে আপনার মৃত্যুর পরে। এইটার ফয়সালা আপনি পাবেন আপনার মৃত্যুর পরে, কারণ এইটার সম্পূর্ণ বেনিফিট হবে মৃত্যুর পরে। এই দুনিয়ায় কিন্তু বেনিফিটের আশা কেউ কইরেন না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় যারা ভালো কাজের জন্য মানুষদেরকে ডাকবে, ইনভাইট করবে, প্রমোট করবে, ওই মানুষটার দাওয়াত পেয়ে যখন মানুষটা ভালো ভালো কাজ করা শুরু করবে, ওই মানুষটা যত ভালো কাজ করবে নিজের যত সওয়াব হবে, যেই ব্যক্তি তাকে ঢেকে নিয়ে আসলো ওই ব্যক্তিরও অনুরূপ সম সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। লাভ আছে না ক্ষতি আছে? বলুন, লাভ আছে না ক্ষতি আছে? তাহলে ইসলামের দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? আমরা তো বুঝি না, নামাজে একলা একলা আসি, নাতিরে নিয়ে আসি না, ছেলেরা ডাক দেই না, স্ত্রীর বলি না তুমি এবার কাজ বন্ধ করো, এবার তুমি নামাজে দাঁড়াই যা, আমিও মসজিদে গেলাম, এটা তো বলি না, শুধু একা নামাজ পড়ি, হবে না। ওয়ামান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি বিন ইসমি মিসলা আসামি মান তাবিআ লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহি শাইআ রাওয়াহু মুসলিম। অন্যদিকে যেই মানুষটা একটা মানুষকে দাওয়াত দিয়ে 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 ফুলাইয়া ফালাইয়া আস্তে 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 করে তার দ্বারা অন্যায় কাজগুলো করায়, মানুষ হত্যা করায়, খুন করায়, বেবিচারি করায়, জুলুম করায়, নির্যাতন করায়, নানা ধরনের অপকর্মগুলো যখন করায়, ওই অপকর্মের যত পাপ হবে, ওই ব্যক্তির যতগুলো পাপ হবে, অনুরূপ পাপ যেই ব্যক্তি উৎসাহ দিয়া করাইলো ওই ব্যক্তির আমল নামায় চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কবরে যাই ঘুমাই থাকবেন কেমনে বলেন? আমরা যে বলি যে দুনিয়ায় কাজ করো, কবরে গিয়ে ঘুমাই থাকবা, মিথ্যা কথা। কবরে আপনি কেমনে ঘুমাবেন? আপনি তো দুনিয়ায় আগুন জ্বালাই গেছেন, সে আগুনের ধাউ ধাউ করে লেলি শিখা জ্বলতেছে, আপনার কবরেও আগুন জ্বালাই দেবে কে? আল্লাহ। আগুন জ্বালাই দেবে কে? আল্লাহ। আবার দুনিয়ায় আপনি জীবনভর ভালো ভালো কাজ করে আপনি কবরে ঘুমায়ে গেছেন, আপনার এই দুনিয়ায় এই মানুষগুলো শান্তিতে আছে, আপনার কবরটা শান্তিময় করে দিবেন কে? আল্লাহ। চিন্তা করেছেন? আজকের আমরা যারা নেতৃত্ব যারা দেই, আমরা একে অপরকে প্রতিহিংসা রাজনীতি করে একের অপরের বাড়িঘর জ্বালাইয়ে দেই। আমার সামনে কেউ কাটা হয়ে দাঁড়ালে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেই, কেউ জানে না। যত অপকর্ম করি কেউ জানে না, শুধু টাকার বিনিময়ে ফোনে বা অন্যের মাধ্যমে এগুলো সব করানো হচ্ছে। দুনিয়ার কোনো সিআইডি ডিবি এগুলো আপনাকে ধরতে পারে নাই। আল্লাহর আদালতে আপনি কি আসামি হবেন না হবেন না? হবেন না হবেন না? অতএব আল্লাহর আদালতকে ভয় করো। আল্লাহর আদালতকে ভয় করলে দুনিয়ায় মানুষ খারাপ কাজ করতে পারে না, অন্যায় কাজ করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচারী করতে পারে না, হারাম খেতে পারে না। তাহলে অন্যায়ের কোনো সাপোর্ট আমি দেব না। আমি কোথার সাপোর্ট দেব? আমি ন্যায়ের সাপোর্ট দেব। কিসের সাপোর্ট দেব? আমি যত কাজ আছে সব আমি ন্যায়ের কাজগুলো করব। আমি ন্যায়ের কাজগুলো করতে চাই। সবাই রাজি আছি কিনা? ওয়ানহু আলাইহিস সালাম মাসালুল মুদঈনু ফিল হুদুদিল্লাহি ওয়ালাউ ওয়াকিআ ফিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একটা জাহাজের ভেতরে এক শ্রেণীর মানুষ একত্র হয়ে জাহাজের ভিতরে উঠল। জাহাজের ভিতরে দুইটো ধাপ রয়েছে, একটা ধাপ হলো দোতলা, একটা হলো নিচতলা। দুজনের ভিতরে লটারি ধরলো। লটারির ভিতরে একটা গ্রুপ দোতলার সিট পড়েছে, আর এক গ্রুপের পড়ছে নিচতলায় সিট। এমন অবস্থায় একটা জাহাজের ভেতরে
কেউ নিচে বসবাস করছে, কেউ দোতলায় বসবাস করছে, কিন্তু নিচের মানুষগুলো পানির অভাবে বারবার দোতলায় যেতে হয়। দোতলায় পানির ব্যবস্থা, নিচতলায় কোনো পানির ব্যবস্থা নাই। এমন সময় এই পানি আনা গোনার জন্য যখন লোকজন যাতায়াত করে, দোতলার মানুষগুলো ডিস্টার্ব ফিল করলো। তারা মনে মনে ভাবলো, তোমরা এত জ্বালাও কেন, পানি তোমরা এখানে নিতে আসো কেন? তাদেরকে পানি নিতে তাদেরকে বাধা প্রদান করলো। এক ব্যক্তি হঠাৎ করে হাতে একটা কুঠাল নিয়ে তিনি চিন্তা করলেন, না আর আমরা দোতলায় যাব না, যেহেতু আমাদের নিচতলার নিচেই আমাদের পানি আছে, যদি জাহাজের তলাটা যদি ছিদ্র করে দিই তাহলে পানির কোনো অভাব হবে না। এমন অবস্থায় ওই কুঠাল হাতে নিয়ে যখন জাহাজটা ফুটো করার জন্য যখন যাবে, এই সময় লোকগুলো দেখার পরে তাকে যদি খপ করে হাতটা যদি না ধরে, তাহলে বলুন তো ওই জাহাজের ভিতরে যত লোক থাকবে ওই নিচটা ছিদ্র করে দেওয়ার কারণে সবাই তো ডুবে মারা যাবে কিনা বলুন? সবাই তো ডুবে মারা যাবে। তাহলে ওই সময় দায়িত্ব হলো যারা শরিয়া মোতাবেক যারা চলতে চায় তাদের উচিত হবে, ভাই মিনিমাইজ করে নেই, তোমরা উপরেই পানি নিতে আসো, আমরা ডিস্টার্ব ফিল করব না, তোমার হাতের কুঠালটা ফেলে দাও, আমরা সবাই নিরাপদ স্থানে জায়গায় পৌঁছে যাই। কথা ঠিক কিনা? আমরা সবাই নিরাপদে চলে যেতে পারবো। যদি তোমার কুঠাল যদি না ছাড়ো তাহলে তো আমাদের জন্য বিপদ। এই সমুদ্রের ভিতরে আমরা কোথায় যাব? সবাই তো মারা পড়ে যাব। প্রিয় ভাইয়েরা আমার, গোটা পৃথিবীটাকে যদি আপনি ধরেন একটা জাহাজ, এই জাহাজের ভেতরে দুই শ্রেণীর মানুষ বসবাস করছে, একটা হলো ইসলাম প্রিয় মানুষ, একটা হলো আল ইসলাম প্রিয় মানুষ। এই মানুষেরা যদি ইসলাম প্রিয় মানুষগুলো যদি অন্যায়কারী মানুষগুলোকে যদি খপ করে হাত যদি না ধরে, তাহলে তো কুঠালের মতো এই পৃথিবীটাকে খান খান করে দেবে। কথা ঠিক কিনা? এই জন্য কুঠালটাকে ধরার জন্য এক শ্রেণী মুসলমানেরা জীবিত আছে না নাই? দুনিয়ার চক্ষুকে আঙ্গুল দিয়া বিশ্বকে আজকের আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে ইরান, দেখো মজলুমের প্রতি যারা অসহায় মানুষ রয়েছে তাদের প্রতি পৃথিবীতে কেউ নাই, কিন্তু ইরানের মুসলমান আমরা তাজা আছি। বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? আছে না নাই? তাহলে আজকের আমরা কেন ভয় পাচ্ছি বলুন? আমাদের তো দেখানো উচিত সমাজে যত অপকর্ম চলে অপকর্মগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য আমাকেও তো ওই রকমের একটা লিডার হওয়া প্রয়োজন। আছে না নাই? আমরা শুধু নামাজ পড়বো, রোজা রাখবো, আর যা খুশি তাই হবে তাই মেনে নেব, বিয়েতে যাব, ড্যান্স দেখবো, গানের মজলিসে যাব, এই গান শুনবো, ঠিক আছে, আনন্দ ফুর্তি সব করব, আবার সময় মতো সে নামাজও পড়বো। একসাথে কি দুইটা জিনিস চলে বলুন? আগুন পানি কি একত্রে থাকে বলুন? না, থাকে না। আপনি যদি ভালো হন তাহলে ভালোই হয়ে যান, যদি আপনি খারাপ হন তাহলে খারাপ লাইনে আপনি চলে যান, কিন্তু দুইটাতে একসাথে চলে না। কেউ কেউ বলে যুগের অবস্থা খারাপ, এই জন্য আপনাকে মিনিমাইজ করে চলতে হবে। না, যুগ আপনার তৈরি করে দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যুগের তালে তালে যদি চলতেন, তাহলে আইয়ামে জাহিলিয়াতকে চেঞ্জ করে একটি সোনালী জীবন ব্যবস্থা তিনি উপহার দিতে পারতেন না। কি বলেন, ঠিক কিনা? তাহলে তো ওদের কথা মতোই চলতে হতো। আজকের আপনি ওদের কথা বন্ধ করুন, ওদের মুখের উপরে কথা বলে ওদেরকে না করে দিন, না তোমাদের সঙ্গে আমরা নেই। আপনার জীবনটা পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ। এই জীবন ব্যবস্থা পরিবর্তন করে দিবে কে? আল্লাহ। এই পৃথিবীর অবস্থাটা পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদের ভালো ভালো কাজ করা খুবই বেশি প্রয়োজন। কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষই হলো এক একজন দায়িত্বশীল, প্রতিটা মানুষই এক একজন রক্ষক। আমার অধীনস্থ কিছু মানুষ আছে, এই অধীনস্থ মানুষদেরকে আমি কি করে কেমনে চালাইলাম এইটা সম্পর্কে কিয়ামতের ময়দানে তাকে হিসাব দিতে হবে। আসুন এবার এই হিসাবের পালা। দেশের যিনি প্রেসিডেন্ট তিনি পর্যাদের হিসাব তার কাছ থেকে নেওয়া হবে। তুমি পর্যাদেরকে ভালোভাবে নিয়ন্ত্রণ করেছো কিনা, ভালো পথে চালাইছো কিনা, সব ঠিকঠাক মতো চালাইছো কিনা, কোনো দুর্নীতি করছো কিনা, ওই দিন হিসাব দেওয়া হবে, ওই দিন হিসাব নেওয়া হবে, আর ওই দিন হিসাব তারা দিতে থাকবে। বলুন, যদি কেউ যদি অন্যায় যদি করে থাকি সেটাকে ওইখানে হিসাব দিয়ে আমি পার পেতে পারবো? পার পেতে পারবো? পারা সম্ভব না। আসুন, আপনি একজন পুরুষ, প্রতিটা পুরুষ তার ঘরের কর্তা থাকে,
তার অধীনস্থ তার স্ত্রী, পরিবার, পরিজন সব কিছু তার থাকে। আপনি পুরুষ, আপনার ফ্যামিলি সম্পর্কে আল্লাহ তাআলা আপনার কাছে প্রশ্ন করবে, তুমি তোমার ছেলেকে কীরকমের চালাইছো, যুবতী মেয়েটাকে কীরকমের তুমি চালাইছো, তোমাকে আমি ধন সম্পদ দিয়েছি, ধন সম্পদগুলো কীভাবে তুমি ব্যবহার করেছো। বলুন, একটু হিসাব মিলান, আপনি কি হিসাব এখন দিতে পারছেন? মোটেই না। আর ওইখানে কিভাবে দিবেন? দেওয়ার তো সম্ভাবনাই নাই। আছে? সম্ভাবনা মোটেই নাই। স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে, তুমি তো তোমার স্বামীর তুমি রিপ্রেজেন্টেটিভ ছিলা, তুমি স্বামীর অর্থটাকে তুমি কিভাবে ব্যয় করেছো? তোমার বিয়ে হওয়ার পরে তুমি পরপুরুষের সাথে কি জীবন গড়েছো কিনা? তোমার জীবনটা কিভাবে তুমি ব্যয় করেছো? এই সম্পর্কে স্ত্রীকে প্রশ্ন করা হবে। বলুন, এক একজন স্ত্রী তখন সেদিন ফেঁসে যাবে না যাবে না? যাবে। আবার আপনার অধীনস্থ কর্মচারী, এই কর্মচারীর উপরে একটা দোকান ফেলে দিয়েছেন, এই কর্মচারীর উপরে আপনি একটা ইন্ডাস্ট্রিজ ফেলে দিয়েছেন, এই কর্মচারীর উপর একটা ফিল্ড আপনি ছেড়ে দিয়েছেন, একটা গাড়ি আপনি ছেড়ে দিয়েছেন, কত কিছু আপনি ছেড়ে দিয়েছেন। ওই কর্মচারীকে প্রশ্ন করা হবে, তুমি তোমার মনিবের দায়িত্ব কি তুমি সুন্দর করে পালন করেছো? কি কি দায়িত্ব তুমি পালন করেছো? তোমার আমলনামাটা দেখো তো। সেদিন দেখুন, আমরা সবাই সেদিন ফেঁসে যাব। প্রিয় ভাইয়ের আমার, এই জায়গাতে আমরা সবাই যখন ফেঁসে যাব, তখন বলুন, আমার নামাজ, আমার রোজা আমাকে কি পার করতে পারবে? এই নামাজ রোজার পাশাপাশি যখন আমার আউটসাইড ইনসাইড সব যখন আমি ব্যালেন্স করতে পারবো, তখন আমার জীবনটা অটোমেটিকলি আল্লাহ তাআলা সুন্দর করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, ভুল বুঝবেন না। আপনার ফ্যামিলিকে আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার ছেলেটাকে আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার মেয়েটাকে আপনি নিয়ন্ত্রণ করুন। আপনার ফ্যামিলির উপর আপনি অত্যাচার করেন না, স্ত্রীকে মারধর করেন না, আপনি ব্যভিচারী হয়েন না। আপনাকে ইসলাম কি শিখিয়েছে এই শিখানো অবস্থায় আপনি চলুন। তাহলে আপনার জীবনের পরিবর্তন হবে, স্ত্রীর পরিবর্তন হবে, ছেলে মেয়েদের মধ্যে অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকের এই সমাজ আমাদের নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এই সমাজের ছোট ছোট বাচ্চারা অবৈধ কাজে লিপ্ত হচ্ছে, জেনা, বেবিচার, মদ, জুয়া, ফেনসিডিল বিভিন্ন কাজে তারা আসক্ত হচ্ছে। তা'মুরুনা বিল মারুফ। আপনি যদি মোমেন যদি হতে চান, তাহলে আপনার অন্যায়ের কাজে আপনাকে বাধা দিতে হবে। অন্যায়ের কাজে কে কে বাধা দেওয়ার জন্য রাজি আছে? আল্লাহু আকবার বলে হাত তুলে। আল্লাহু আকবার।